রায়হান আর নীলা শৈশবের বন্ধু, একসাথে বড় হওয়া, একই স্কুল, একই পথ। কিন্তু বড় হতে হতে তাদের পথ আলাদা হয়ে যায়। নীলার পরিবার শহরে চলে যায়, আর রায়হান থাকে গ্রামে। বছর 2 পর নীলা আবার গ্রামে আসে, খুব চুপচাপ, খুব বদলে যাওয়া। রায়হান তাকে দেখে অবাক, আগের মতো হাসি খুশি নেই। রায়হান জিজ্ঞেস করে, নীলা, তুই এমন চুপচাপ কেন? নীলা শুধু হেসে বলে, সব ঠিক আছে রায়হান, শুধু একটু ক্লান্ত। তারপর একদিন বিকেলে বৃষ্টি নামল। নীলা রায়হানকে নিয়ে ছুটে গেল সেই পুরনো বড় আমগাছটার নিচে, যেখানে তারা ছোটবেলায় লুকোচুরি খেলত। বৃষ্টির ফোঁটা দুজনের গায়ে পড়ছে, আর পুরনো স্মৃতিগুলো ফিরে আসছে। হঠাৎ নীলার চোখ ভিজে উঠে। রায়হান অবাক হয়ে বলে, কাঁদছিস কেন? নীলা খুব ধীরে বলে, রায়হান, আমি খুব অসুস্থ। ডাক্তার বলেছে সময় খুব বেশি নেই। রায়হানের পুরো পৃথিবী থেমে যায়। সে তো বলতে পারে, তুই আমাকে এটা আগে বললি না কেন? নীলা হাসতে হাসতেই চোখ মুছে বলে, তোর সাথে খারাপ সময়ে দেখা করতে চাইনি, কিন্তু শেষ বৃষ্টিটা তোর সাথে কাটাতে চেয়েছিলাম। রায়হান নীলার হাত ধরে শক্ত করে বলে, যে সময় আছে সবটা আমি তোর সাথে থাকব, শেষ পর্যন্ত। বৃষ্টি থেমে যায় ধীরে ধীরে, কিন্তু তাদের দুজনের হাতের শক্ত বন্ধনটা আর থামে না। নীলা মাথা রাখে রায়হানের কাঁধে, আর বলে, যতদিন থাকি তুই থাকবে তো? রায়হান শুধু বলে, তোকে ছাড়া আমি কিছুই না। বৃষ্টি ভেজা বিকেলটা যেন তাদের দুজনের জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত হয়ে থাকে। একটা শেষ বৃষ্টির মতো, একটা শেষ প্রতিশ্রুতির মতো।